হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি মটর ছাবু নিয়ে এসেছি। আজকে মটর ছাবু দিয়ে আমি একটা বড়ার রেসিপি তৈরি করব। বেশি কিছু দিব না, একটু আদা নিয়েছি কুচি করে, দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে, অল্প ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি এই যে মটরটা পিষে নিয়েছি, এই পিষা মটরে অল্প সাবুদানা দিয়েছি, আমি 3 মুঠি 4 মুঠি নিয়েছি। এর মাঝখানে এখন আমি পেঁয়াজ কুচি, আদা কুচি দিলাম। এখন আমি 2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোট 1 চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম, আর আমি 1 চুটকি সোডা অ্যাড করেছি, 1 চামচ আমি নুন অ্যাড করেছি, 1 টুকরা ছোট বটর অ্যাড করলাম, আর আমি ধনিয়া পাতা এর সাথেই ঢেলে দিয়েছি। এখন খুব ভালো করে আমি মেখে নিব। এইভাবে মটর দিয়ে সাবুদানা দিয়ে একটা বড়ার রেসিপি তৈরি করব, খেতে খুব ভীষণই ভালো লাগে। এখন আমি ছোট ছোট করে পকোড়াগুলো ডালছি। আমি অল্প 1 মুঠির মতন বেসন মিলিয়েছিলাম, সেইটা আপনাদের কাছে বলার জন্য আমি ভুলে গিয়েছিলাম। এইভাবে সব কয়টা পকোড়া বানিয়ে নিব সাবু অ্যান্ড মটর দিয়ে। এখানে দেখুন আমাদের সাবুর বড়াগুলাকে আমি উল্টাইয়ে পাল্টাইয়ে এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা অবশ্য ঘরে এইভাবে সাবু অ্যান্ড মটর দিয়ে একটা এইভাবে বড়ার রেসিপি বানিয়ে পকোড়ার টাইপের বানিয়ে খাবেন। খেয়ে দেখবেন কত ভীষণ ভালো লাগে। চায়ের সাথে হোক, ভাতের সাথে হোক, কিছুদের সাথেও খাওয়া যাবে। এই যে এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নামাচ্ছি প্লেটের মাঝখানে। যদি আপনাদের কাছে আমার এই সাবু মটরের ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা আছে অবশ্যই দাবিয়ে দিবেন। আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি এখন। নমস্কার।